আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। ঈদ আয়োজনে আজকের রেসিপি থাকছে পাকিস্তানি একটা ডেজার্ট রেসিপি শিরখোরমা। একেবারে ক্রিমি টেক্সচারে ভরপুর দারুণ এই ডেজার্টটা কতটা মজার হতে পারে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। শিরখোরমা তৈরি করার জন্য একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ঘি আর সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে শুধুমাত্র ঘি দিয়েও রান্নাটা তৈরি করতে পারেন, তবে তেল দিয়ে তৈরি করতে যাবেন না, এতে করে খাবারের স্বাদটা ভালো আসবে না। ঘি আর বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দিয়েছি 2 স্টিকের মতো দারুচিনি, একটা তেজপাতা আর কিছু কাজু বাদাম ভাঙা। কাজু বাদামটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি আর এতে অ্যাড করে দিয়েছি 1/3 কাপের মতো খেজুর। আমি বীজটাকে ফেলে দিয়ে একটু টুকরো করে কেটে নিয়েছি। এই সব কিছুকে প্রায় 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে হাঁড়ি থেকে তুলে নিয়েছি। বাদাম আর খেজুরটাকে হাঁড়ি থেকে তোলার পর ওই একই হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো দেশি সেমাই। সেমাইগুলোকে ছোট টুকরো করে মেজারমেন্ট কাপে মেপে তারপর আমি এখানে অ্যাড করেছি, এতে করে পরিমাপটা সঠিক আসবে। অনেক সময় সেমাই রান্না করলে দেখা যায় অনেক ঘন হয়ে যায় কিংবা পাতলা হয়ে যায়, আর এইভাবে যদি মেপে নেওয়া যায় তাহলে কিন্তু পারফেক্ট রেজাল্টটা পাওয়া যায়। আর এই সেমাইটাকে 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে ভেজে নিয়েছি। সেমাইগুলো ভাজার পর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, আর চুলার ফ্লেমটাকে অবশ্যই লো হিটে রেখে ভাজতে হবে, তা না হলে সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার সেমাইগুলোকেও হাঁড়ি থেকে আমি তুলে নিচ্ছি। সেমাইটা তোলার পর এবার ওই একই প্যানে আমি দিয়ে দিয়েছি 5 কাপের মতো তরল দুধ। তার মানে এখানে আমি 1 লিটার তরল দুধ আর সাথে 1 কাপের মতো দুধ অ্যাড করেছি। এবার এতে অ্যাড করে দিয়েছি 1/2 কাপের মতো গুঁড়া দুধ, আর পারফেক্ট রেজাল্ট পেতে চাইলে অবশ্যই গুঁড়া দুধটা অ্যাড করতে হবে। সাথে দিয়ে দিয়েছি মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য 1 চিমটি পরিমাণ লবণ। আপনারা মিষ্টি খাবারে লবণ খেতে না চাইলে স্কিপ করতে পারেন। চুলার ফ্লেমটা অন করে দিয়ে এবার দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দিয়েছি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক, সাথে দিয়ে দিব 1/3 কাপের মতো চিনি। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা কনডেন্স মিল্ক দিয়েও করে নিতে পারেন। যেহেতু এখানে গুঁড়া দুধ অ্যাড করা আছে, যার কারণে দুধটাকে নেড়েচেড়ে জাল করতে হবে, তা না হলে হাঁড়িতে লেগে যেতে পারে। আর অতিরিক্ত জাল করে ঘন করারও প্রয়োজন নেই, যেহেতু গুঁড়া দুধ আছে এই দুধটা ঘন হতেও কিন্তু সময়টা কম লাগবে। বেশ কিছুটা সময় ধরে দুধটাকে এইভাবে ফুটিয়ে নেব। দুধটাকে 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে জাল করার পর এবার আমি এতে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিয়েছি সেই ভেজে রাখা সেমাইগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গরম মশলাগুলো এবার তুলে ফেলে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা মিষ্টিটা একটু চেক করে নেবেন। মিষ্টিটা আসলে আপনাদের স্বাদের ওপরে নির্ভর করে, কারো কম বা বেশি লাগতেই পারে। আর এই সেমাইটাকে কিন্তু অতিরিক্ত সময় নিয়ে সেদ্ধ করা যাবে না, এতে করে টেস্টটা কিন্তু ভালো আসবে না। ঠিক 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দিয়েছি 1/4 চা চামচের মতো এলাচির গুঁড়া। এলাচির বীজটাকে আমি গুঁড়া করে নিয়েছি, আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে কিন্তু এর টেস্ট এবং ফ্লেভার খুব ভালো আসে। প্রায় 3 মিনিটের মতো সময় নিয়ে আমি সেমাইটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এ পর্যায়ে সেমাইটাকে অনেকটা পাতলা মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হতে হতে এর কনসিস্টেন্সি অনেকটাই বেড়ে যাবে। সেমাইটাকে ঠান্ডা করে একটা পাত্রে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইটা কতটা ঘন হয়ে গেছে। সেই সাথে তৈরি হয়ে গেছে দারুণ মজার, একেবারে মুখে লেগে থাকার মতো স্বাদের শিরখোরমা। ওপর থেকে দিয়ে দিয়েছি কিছু কাজু আর পেস্তা বাদাম কুচি, আর সাথে দিয়ে দিয়েছি কিছু লম্বা করে কেটে নেওয়া খেজুর। রেগুলার সেমাইয়ের পাশাপাশি এই ঈদে এই ডেজার্টটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।